তুমি আমার জীবন নিয়ে আমার সাথে যা করেছো। আমার এই সাজানো সংসারটা তুমি নষ্ট করো না। তানহা যদি জানে কিছু, ও খুব কষ্ট পাক। আমি চাই না ও কষ্ট পাক। আমার জীবনটাকে রাঙিয়ে দিয়েছিল কৃষ্ণচূড়া। সবকিছু ঠিকই ছিল, তাহলে প্রতারণা করলে কেন বেনা? আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি শিখা। প্লিজ আমাকে প্রতারক বলুন। বা বেনা বা আমার আমার ভালোবাসা, আমার স্বপ্নকে, আমার ভরসাকে তুমি কাঁচের টুকরার মতো ভেঙে চুরমার করে দিয়েছো। আমার আবেগগুলোকে তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করছো। এখন বলছো তুমি প্রতারণা করোনি, তাহলে প্রতারণার সঙ্গে কি তোমার কাছে? কখনো কখনো জীবনের প্রয়োজনে প্রেমিকের উষ্ণ আলিঙ্গনকে ত্যাগ করতে হয়, আর এটাকে ভালোবাসা বলে, প্রতারণা না। যে আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছি, সে আমি কেন তোমার সাথে প্রতারণা করবো শিখা? কিন্তু করেছো তো, আর এখন এসেছো আমার এই সুখের সংসারে আগুন দেওয়ার জন্য, তাই না? বিশ্বাস করো, আমি তোমার সংসার ভাঙ। কাকে বিশ্বাস করবো আমি না? বিশ্বাসঘাতককে তো কখনো বিশ্বাস করা যায় না। আমি তোমার কাছে হাত করছি। তুমি আমার জীবন নিয়ে আমার সাথে যা করেছো। আমার এই সাজানো সংসারটা তুমি নষ্ট করো না। তানহা যদি জানে কিছু, ও খুব কষ্ট পাবে। আমি চাই না ও কষ্ট পাক। বেলা, এখন কেন সিল করছো? ভাব, আচ্ছা, তুমি তো তোমার লাভ স্টোরির বাকি অংশটা আমাকে শুনে দাও না। বলো তো, আমি কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি। পরে কি হলো সেই রোমিওর? বলবো। এখনই বলো না প্লিজ, আর ধৈর্য সচ্ছে না। ঠিক আছে। তারপর একদিন তার সাথে আমার দেখা হয়। কি যেন বলবেন আপনি? বলবো, জীবন, আমি আপনার জীবনে সারা জীবনের জন্য প্রেরণা হয়ে থাকতে চাই। আমার জন্য যদি আপনার ভালো কিছু হয়, সেটা হবে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আপনি কি কি বলছেন? আপনি সত্যি বলছেন? আমি সত্যি বলছি। আপনার সাথে কি আমার মিথ্যে বলার সম্পর্ক? না, সেটা না, কিন্তু আপনি আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। এরপর কারণে অকারণে আমাকে সাহস জুগিয়েছেন। আর এখন বলছেন আপনি আপনি আমার আমার জীবনে আমাকে প্রেরণা দেওয়ার জন্য আমার পাশে থাকতে চান। মানে আমি এটা বিশ্বাস করবো কীভাবে? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কি সত্যি নাকি না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, এটাই বাস্তব। আমি আপনার জীবনের রঙিন প্রজাপতি হয়ে থাকতে চাই। আপনার এই সাদা কালো জীবনটাকে আমি রংধনুর মতো রাঙিয়ে দিতে চাই। আপনাকে আমি আমার মায়াজালে আটকে রাখতে চাই। আর সেই মায়াজাল ভেদ করার সাধ্য আমার নয়। আর বুক ফেটে চিৎকার করে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি সেই মায়া অনেক আগে থেকেই ফেসে আছি। তাই নাকি? আপনার মনের যে সৌন্দর্য, সে সৌন্দর্যে বিমোহিত হয়ে অন্ধত্ব বরণ করে নেওয়া যায় খুব সহজে। চরম সারল্যে ভরা আপনার চেহারা দেখে এই প্রকৃতির সৌন্দর্য কোনো লাঙ্ঘনে হয়। আর আপনার মিষ্টি হাসির প্রেমে পড়ে পুরো জীবনটা নিদ্রাহীন কাটিয়ে দেওয়া যায় সহজে। ভালোবাসি। আমিও ভালোবাসি খুব।